কি গো, এতগুলো পেঁয়াজ কাটছো এখানে? এতগুলো পেঁয়াজ নিয়ে বসেছো? আমরা তো দুজন লোক, এত পেঁয়াজ নিয়ে বসেছো কি করছে? আবার এখানে এখানে আবার জলের মধ্যে গরম মশলা ভিজিয়েছো, এখানে গরম করছো, কি করছে? হ্যাঁ, স্পেশাল কিছু নাকি গো আজকে? স্পেশাল রান্না, হ্যাঁ? একদমই তাই। তুমি দেখে ফেললে, বাট ভেবেছিলাম সারপ্রাইজ দেব। তো এই যে তার জন্য এখন বেরেস্তার জন্য পেঁয়াজ কাটছি। বিরিয়ানি হচ্ছে নাকি? এখনই বলবো না, এটা অন্যরকম কিছু ধরেই নাকি? ফেললে আর কি। হ্যাঁ, এত একদমই বেরেস্তা তাই। বেরেস্তা ভাত মানে তো বেরেস্তা তাহলে মানেই আজকে হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি। তো আজকে হচ্ছে ছুটির, শীতকাল অলরেডি পড়ে গেছে, আর আমাদেরও স্পেশাল রান্না শুরু হয়ে গেছে। স্পেশাল রান্না কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর এদিকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে চালটা, মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একদমই তাই, এখানে চাল চালটা মনে এখানে হচ্ছে রেখে এখানে। দিয়েছি। মানে একটু গরম মশলার সেন্টটা বেরুলেই, জলটা ফুটলেই আমি এই চালটা দিয়ে দেবো। ভালো, চলো কিন্তু করো। ব্যাপার হচ্ছে আর চোখ জ্বলছে। হেভি ঝাঁজ নাকি? ওরে বাবারে। তাতে কি হয়েছে? আহা। ভালো কিছু খাবে তাহলে একটু কষ্ট তো করতেই হবে। আহা। আমি কষ্ট করে রাঁধবো, বারে বা। আর আমি খাবো। আমি তাহলে একাই খাবো, ঠিক একাই আছে, রাঁধবো। ঠিক আছে, তুমি তাহলে করো। হ্যাঁ, হ্যাঁ, তুমি যাও। কি করছো গো? এই যে বেরেস্তা ভাজছি, কাটা হয়ে দেখি। গেছে কমপ্লিট। এই যে আমাদের বেরেস্তা প্রেমী। হ্যাঁ, মানে এখন গরম, নালে এক মুঠো এখান থেকে হয়তো এখনই হাফিস হয়ে যেত। স্টেপ হয়েছে, আর একটা স্টেপ হবে। একদম ছাঁকা তেলে এবার মাংস কষাচ্ছি, মানে বিরিয়ানির যে মশলাটা হচ্ছে আর কি। বিরিয়ানির মশলা বলতে বিরিয়ানিতে যে লেয়ারিংটা আমরা করবো চিকেনের, সেই চিকেনের প্রস্তুতিটা এখন হচ্ছে। তো চিকেনটাকে অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এটাকে সেদ্ধ করব, তারপরে লেয়ারিং করব। আর এখানে কি চাল রেডি? হ্যাঁ, হাফ রেডি। আর এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। তো চিকেন তো আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু চিকেনটা আমাদের কমপ্লিট হয়েছে, তো ফার্স্ট যে লেয়ারিংটা সেটা আমরা করে নেব। যেহেতু আমার হাজব্যান্ডের একটু দাঁতের প্রবলেম আছে, তো ওই জন্য আমাদের ফার্স্ট লেয়ারিংটা চিকেনেরই হবে, যাতে চিকেনটা এখানে তো অনেক প্রপারভাবে সেদ্ধ হয়েছে, যাতে আরও সেটা আমরা শুধু চিকেনের পিসগুলো এখানে তুলে দিয়ে দেবো জাস্ট। লেয়ারিংটা করব চিকেনের, সেকেন্ড লেয়ারিংটা করব আলু। এই যে গ্রেভিটা আছে, এই জল দিয়ে আমরা কিন্তু আলুটাকে কড়াই তুলে নিয়েছি, দেখতেই পেলেন। এবার অল্প পরিমাণে ওই এক খুন্তি মতো দিয়ে দিলাম মাড়ি। এবার পুরোটা বন্ধ, মানে ক্লোজ করে দেবো, পুরো একদম লেয়ার করে দেবো একটা ভাতের, যাতে প্রপারলি সেদ্ধ হয়। এবং ভাতগুলো তো এমনি আমি 80% সেদ্ধ করেছি, চালটাও একদম মানে প্রপার সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা আপনারা ভাবতে পারেন এটা কোন চালের আমি বিরিয়ানিটা করছি। এটা কিন্তু বিরিয়ানি রাইস না, এটা হচ্ছে বাসমতি রাইস। তো বাসমতি রাইসের আমি বিরিয়ানিটা করছি, সরি বাঁশকাঠি, বাঁশকাঠি। এই যে এখানে দেখতেই পেলেন আমি একটা চালের ভাতের লেয়ারিং দিয়ে আবার উপর থেকে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। আর বাকি যে বেরেস্তাটা আছে ওটা থাকবে লাস্টে, যখন আমি ফাইনাল দেব লেয়ারিং, তখন এটা উপর থেকে দিয়ে দেব। তো চলুন এবার আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, এবার আমরা এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার আমগুলো দিয়ে দেবো। পাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন কি জানি না, এই যে মাঝখান থেকে আমি কাটিং, মানে ভেতর থেকে একটু কাটিং করে নিয়েছি ভেতরে ভেতরে, যাতে প্রপারলি মানে এই যে ঝোলটা, মানে মশলাটা পুরোপুরি ঢোকে, প্লাস নুনটাও যেন প্রপারলি এতে ঢোকে। এবং এতে কি করলে, এটা করলে কি হয়, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যায়। আমরা একবারে এটাকে মিক্স করে দেব।
আমাদের এতে অলরেডি নুন দেওয়ার আছে, নুন দেওয়া হয়ে গেছে, সেহেতু আর কিচ্ছু কাজ নেই আমাদের, জাস্ট এটা দিয়ে দিয়ে এবার আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো অন করে দিয়েছো? আও, তো এই যে এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে বিরিয়ানির ভাবে হাঁড়িতে করে আমি ডেচকিতে করছি। অনেক মানুষ তো আমাদের ঘরে, দুটো মানুষ, প্রচুর খাই আমরা, তো ডেচকিতে ঢাকা দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি। এবার একটা তাওয়ার ওপরে বসাবো, তো তারপরে একদম ওটা একদম হালকা গ্যাসে দিয়ে ওটাকে 20 থেকে 25 মিনিট মতো দমে দেবো। এবার বসাবো এটা এর উপরে, প্রথমে এটাকে প্রি হিট করে নেব। প্রথমে 5 থেকে 10 মিনিট একটু মানে হাই ফ্লেমে হবে, দেন এটাকে আমরা ফ্লেমটাকে কমিয়ে 20 মিনিট দেব। এখন আমাদের বিরিয়ানি ওপেনিং হবে। গন্ধ আমার মানে একদিনের রুটি হয়ে যাবে। এ বাস, কাজু 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 দিয়েছো গো বিরিয়ানিতে? কাজু একটু স্পেশাল। দাদা বৌদিও তো দেয় না গো বিরিয়ানিতে কাজু, মনে হয় কাজু আবার কিশমিশ, বাস এটা তো আমি জানতাম না, বিরিয়ানিতে কাজু কিশমিশ দিচ্ছে। এটা পোলাও কাম বিরিয়ানি মিক্সড হয়ে গেছে, মিক্সড বিরিয়ানি এরকম বলবো। হিট একদম। ফার্স্টেই আমার বরের পাতে যাচ্ছে, পতিদেবকে আগে দিয়ে আমি নিজে নিই। এই স্মেলটা কিন্তু বেরিয়েছে, এই স্মেল বেরিয়েছে। আমি তো বিরিয়ানি এই অ্যাকচুয়ালি কাটতে পারি না। ব্লগারদের মতন ওরকম ইয়ে করবে না, ওই ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে করবে না। না চিকেনটাকে ধরে এরকম ছুড়ে দেয়া, ছুড়ে দেওয়া। হ্যাঁ, সুপার স্মেল বেরিয়েছে, সুপার স্মেল। দাঁড়া খেয়ে বলবো তো কেমন হয়েছে। খেয়ে তো বলবো কেমন হয়েছে, তারপর তো বেরেস্তা দিয়ে, বেরেস্তা। তাহলে তুমি বারো, তারপর দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে আবার ফাইনালটা আছে দেখাচ্ছি। দাঁড়া না, দাঁড়া, এই যে এইখানে না, এই যে এবার বিরিয়ানি টেস্টিং চলছে। যাক, বাবারই ভিডিও করছি, বাবা খাচ্ছে সেটা। কেমন? হেভি হয়েছে, হেভি হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ দোকানের মতো। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নি নাকি? কেন? হুম।